मगर तेरा साथ ना छोड़े ये दोस्ती नहीं छोड़ेंगे छोड़ेंगे हम मगर तेरा साथ ना छोड़ेंगे तेरी जीत तेरी हार मेरी हार सुन ले तेरी जीत तेरी हार मेरी हार सुन ले मेरे यार अरे ভুলে গেছে ছেলেরা আমরা সবাই মিলে অন্তাক্ষরী খেলি শোনো মেয়েদের একটা টিম আর ছেলেদের একটা টিম গুন 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 बैठे बैठे क्या करेंगे करना है कुछ काम शुरू करो अंताक्षरी लेके प्रभु का नाम राम 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 এই আমরা করব আমাদের ছুটি ছুটি চলবে লুটি ওই আনন্দ ঝরনা সাইডে গাড়ি গাড়ি রমপা মপা মপা গনি 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 সাগরে সা আমাদের ছুটি ছুটি চলবে লুটি ওই আনন্দ ঝরনা এই না 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 ছেলেরা 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 না দিয়ে ছেলেরা না দিয়ে বান্টি 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 কর नजर के सामने जिगर के पास नजर के सामने जिगर के पास कोई रहता है वो तुम এই না দিয়ে গান কর এই না না একটু আস্তে দেবী মনে কর না মনোমোর মেঘের সঙ্গী ঘুরে চলে দিক দিগন্তের পানে নিঃসীম সঙ্গী শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 বাবা দেবী মেঘটা কে খুব তো মনোমোর মেঘের সঙ্গী গাওয়া হলো তোমার সঙ্গীত এখন বান্টি এই এই মদি 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 এবার ছেলেদের তো গাও 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 অনেক টাইম দেওয়া হয়েছে চলো চলো অনেক হচ্ছে আবার করো मेरा मन क्यों तुम्हें चाहे मेरा मन ना जाने जुड़ गया कैसे ये बंधन No, no, no. No, no. No दिए मेरा, मेरा. No दिए गाओ, no दिए. अभी नहीं थोड़ा करो इंतजार नहीं नहीं अभी सही मैं हूँ बेकरार ঠিক আছে আচ্ছা রাজি করো রাজি করো এবার आते जाओ आते आदिए 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 देखे जरा किसमें कितना है दम जम के रखना कदम मेरे साथिया आ देखे जरा রুবিধি এই গানটা এমনি এমনি গাইলো না আমাকে থ্রেট দিল সকাল থেকে কেন এরকম মনে হচ্ছে যে রবিদি নিশ্চয়ই কোনো খিচুড়ি পাকানোর তালে আছে কি করতে চাইছে ও খবর নিতে হচ্ছে খবরটা পাকা
হ্যাঁ স্যার, চন্দন স্যারের গলা ভেঙে গেছে, খুব জ্বর, তাই আমাকে পাঠালেন আপনাকে সব কিছু বুঝিয়ে বলার জন্য। উনি এমনকি এও বলেছেন যে খবরটা পাওয়ার পর আপনি যেন নিজে যাচাই করে নেন। কি হয়েছে? ওয়ার আর ইউ? আমি এখন কথা বলতে পারছি না। আমি জিজ্ঞেস করছি তুমি এখন কোথায়? পরে পরে কথা বলবো, এখন রাখছি। তুমি শুনতে পাচ্ছ আমি কি বলেছি? তুমি কি শুনছো আমি কি জিজ্ঞেস করছি? তুমি কোথায়? আমি বললাম তো তোমাকে পরে। হাউ ডেয়ার ইউ! হাউ ডেয়ার ইউ টু অ্যাভয়েড মি অহনা? হাউ ডেয়ার ইউ টু সে পরে কথা বলছি? হ্যাঁ, তুমি চিৎকার করো না। আমি 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 জিজ্ঞেস করছি তুমি এখন কোথায় আছো? আমি বাড়ির সবার সাথে পিকনিকে যাচ্ছি। কোথায়? থ্যাঙ্কস অহনা, আমি যে খবরটা চাইছিলাম সেটা পেয়ে গেছি। কি চাইছে কি ঋষি? বারবার কেন এভাবেও আমাকে কষ্ট দিও? কি সুখ পায়? কি করি এখন আমি? এইভাবে ভয় পেতে পেতে তো একদিন মেঘলা তো সবই জানে। ওকে কি বলবো ঋষির মনের কথাটা? না না, বেচারি এত আনন্দ করতে করতে পিকনিকে যাচ্ছে, খামোখা ওর আনন্দটা মাটি করার আমি কে? নির্ঘাত ঋষির ফোন এসেছিল, তাই অহনা ওইভাবে ভয় পেয়ে কুকড়ে গেছে। না না, এইভাবে অহনাকে ভয় পেয়ে শেষ হয়ে যেতে দেওয়া যাবে না। কিছু একটা করতেই হবে, করতেই হবে। তুমি আর কি কি করবে এদের জন্য? নিজের তো সর্বস্ব খুঁয়েছো, আমার ছেলেটার কথা কে ভাববে? উর্মিলা, তোমার এই ধরনের কথার উত্তর আমি দিতে পারছি না। আমার নিজেরই মনের অবস্থা ঠিক নেই। তোমায় অনেকবার বলেছি, বারবার বলছি, প্লিজ প্লিজ তুমি ঘরে যাও। হ্যাঁ তাই তো, আমি ঘরে চলে যাব। হ্যাঁ, এইসবের মধ্যে আমি বলার কি? আমার ছেলের এই অবস্থা, আমার ছেলে অসুস্থ, অথচ আমি তার ভবিষ্যতের কথা ভাববো না। এত মহান আমি হতে পারবো না। আর আমার ছেলেটা, তার কি হবে? সে তো ভবিষ্যতের কথা ভাবেনি একবারও। সে শুধু ভেবেছে তার পরিবারের একজন অসুস্থ হয়েছে, যেমন করে হোক তাকে ভালো করে বাড়ি নিয়ে আসতে হবে। তার কোনো দাম নেই উর্মি। তখন থেকে না তোমার অনেক কথা শুনছি, নিজের বড় ছেলের অনেক গুণগান গাইছো। কে জানে যে সর্বস্ব বেচে নিজের আখেরটা গুছিয়ে নিয়েছে কিনা? উর্মিলা চুপ। ওদেরকে চুপ করাও। তখন থেকে তো অনেক কথা শোনাচ্ছে, আমার জন্য এই করেছে তাই করেছে। হাত জোর করছি তোমার কাছে, প্লিজ নিজের মুখটা দয়া করে বন্ধ করো। এত যদি নাম কেনার শখ হয় তাহলে একটা কাজ করো, সাইনবোর্ডে লিখে বাইরে ঝুলিয়ে দাও, আমার বড় ছেলের জন্য আমার ছোট ছেলের বইয়ের চিকিৎসা হয়েছে। তোমাদের কাছে আমরা ঋণী হয়ে থাকবো, তোমাদের দাসী হয়ে থাকবো। উর্মিলা! হ্যাঁ, তোমার ঋণী থাকাই উচিত। তোমার জানা উচিত তোমার ট্রিটমেন্টের জন্য দাদা বৌদি কি কি করেছে। দাদা নিজের সমস্ত কিছু বন্ধক রেখেছে। বৌদি নিজের মেয়ের জন্য, মেয়ের বিয়ের জন্য যে গয়না করবে ঠিক করেছিল, সেই টাকাগুলো পর্যন্ত আমায় দিয়ে দিয়েছে। কেন জানো? যাতে তুমি বেঁচে বাড়িতে ফেরো। এরা নিজেরা নিঃস্ব হয়ে গেছে তোমায় বাঁচাবে বলে। তারপরেও তুমি বলছো এরা এইসব বিক্রি করেছে নিজেদের ভাগ গুছিয়ে নেবে বলে। আর না সুজন, এটা তুমি ঠিক করোনি। তুমি কেন উর্মিলাকে চড় মারলে? বৌদি, ঠিক ভুলের হিসাব উর্মিলা নিজেই গুলিয়ে দিয়েছে।
দেখেই দাদার এরম অবস্থা, তার মধ্যে যা মুখে আসছে তাই বলে যাচ্ছে। তুমি কি করে নিজের মাথা ঠিক রাখবো বলতে পারো? তাই বলে তুই বউয়ের গায়ে হাত তুলবি? হ্যাঁ সুজন, আর কত নিচে নামবি তুই? বাবা বাবা, আমি অনেক নিচে নেমেছি, অনেক নিচে নেমেছিলাম। যখন আমি তোমাদের ভুল বুঝেছিলাম, তোমাদের উপরে অন্যায় করেছিলাম, সেই পাপের শাস্তি আমি আজও বয়ে চলেছি। কিন্তু আর নিচে নামতে পারবো না বাবা, একই ভুল আমি আর বারবার করতে পারবো না। দাদাকে আমাকে বাঁচাতেই হবে বাবা, তার জন্য যদি আমার জীবন দিতে হয় তাও দিয়ে দেবো। মা, মা, ওকে তুমি বলে দাও ওর কোনো জিনিসে আমি হাত দেবো না। তাই তুমি আমার গায়ে হাত তুললে? একটা স্বার্থপর নিজ পরিবার, তাদের জন্য তুমি আমার গায়ে হাত তুললে। এই মৈত্রবাড়ির শিক্ষা। উর্মিলা, আমি ভুল করেছি, আমার এটা করা ঠিক হয়নি। তুমিও বা কেন শুধু শুধু পুরনো কথা টেনে এনে? আমি পুরনো? তোমার মা পুরনো কথা টানেনি, তোমার বৌদি পুরনো কথা টানেনি। দোষটা শুধু আমার হয়ে গেল না, শাস্তিটা শুধু আমি একা পেলাম। উর্মি মা আমার, এখন কারোর মাথা ঠিক নেই, কে যে কখন কি বলে ফেলছে। সবার সব হিসেব কষা আছে। তোমরা কি মনে করো আমি কিচ্ছু বুঝি না? আমি সব বুঝি। তোমরা সবাই তোমাদের বড় ছেলের দলে আছো, এগুলো সব আগে থেকে প্ল্যান করো। কথায় কথায় সুজনকে উর্মির এগেনস্টে উস্কে দাও, যাতে বাধ্য হয়ে উর্মির গায়ে হাত তুলে। আর তারপর একবার যদি উর্মি বাড়ি ছেড়ে চলে যায় তাহলে তো ব্যাস, আর কি। আর এই সুযোগে তোমার বড় ছেলের ছেলেমেয়েরা এই বাড়ির ভাগ পাবে। সুজন বরংকে যাক, ওর কথা কবে কে ভেবেছে? সন্দীপের কথা কাউকে ভাবতে হবে না, আমি হাসপাতালে যাচ্ছি। দাঁড়া বৌদি, আমিও যাবো তোমার সাথে। আমি কোনো অশান্তি চাই না সুজন। বৌদি, অশান্তি হলে হোক, ও যা ইচ্ছে বলুক, যা ইচ্ছে করুক, আমি সব সময় আমার দাদার পাশে থাকবো। তাতে যদি ওর এই বাড়ি ছেড়ে চলে যেতে হয়, ও চলে যেতে পারে। তুই মৈত্রবাড়ির শিক্ষার কথা বলছিলি না উনি? এইটা হচ্ছে মৈত্রবাড়ির শিক্ষা। ঠিক বলেছে রোহিণী, বিপদ যত এগিয়ে আসবে আমাদের মুঠো তত শক্ত হবে। চিন্তা করিস না জয়, তোর পরের চিকিৎসা হবে বই কি। এখন আমার কাছেও তো 3-4 ভরি পড়ে আছে। যেভাবেই হোক সন্দীপকে আমরা বাড়িতে ফিরিয়ে আনবই। চলো বৌদি। বাবা আসছে। বেশ, আমিও দেখব এই মৈত্রবাড়ির লোকেদের মুঠির জোর কত। তাই নাকি? তো মিস্টার রয়, মিস্টার চন্দন রায় চৌধুরী আর কি কি ফিলিংস আপনার কাছে শেয়ার করেছেন? না, তেমন কিছু না। না না, শুনি না, শুনি। একটা কথা কিন্তু মনে রাখবেন, আপনার স্যারেরও কিন্তু আমি স্যার। আসলে উনি আমাকে আরও একটা কথা বলেছেন স্যার। মানে আমি তো ওই চন্দন স্যারের মতন প্রপার্টির ব্যাপার অতটা বুঝি না, কিন্তু উনি আমাকে যে কথাটা বলেছেন তার সোজাসুজি মানে করলে ব্যাপারটা এইরকম দাঁড়ায় যে ওই দেবরায় বাড়ির প্রপার্টি আপনি যতটা সহজে হাতে পেয়েছেন, এই চ্যাটার্জি বাড়িটা কিন্তু অতটা সহজ হবে না স্যার। হোয়াট? না
মানে স্যার আপনি শুনতে চাইলেন তাই, মানে চন্দন স্যার তো আর এমনি আপনি চন্দন স্যারকে বলে দেবেন ইউ শুড নট ট্রাই টু বি ভেরি স্মার্ট। আমার সাথে রোজ এতগুলো কথা হচ্ছে, তখন তো এই কথাগুলো আমি তো ওনার হয়ে আপনাকে কথাগুলো বললাম স্যার। ধরে নিন না যে চন্দন স্যারই আপনাকে কথাগুলো জানাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই চ্যাটার্জি বাড়ি কেনার পথে বাধাটা কার কাছ থেকে আসতে পারে বলে আপনার চন্দন স্যারের মনে হয়? আবার কে? ওই তো মেঘলা ম্যাডাম। কে? মেঘলা? আপনারা মেঘলাকে ভয় পাচ্ছেন? না না স্যার, আপনি মেঘলা ম্যাডামকে জানেন না, মানে উনি কিন্তু অতটা সহজ মানুষ নন। তাহলে শেষমেশ আমাকে মেঘলার ভয়ে পিছিয়ে আসতে হবে, তাই তো? না না, চন্দন স্যার আপনাকে পিছিয়ে আসতে বলছেন না, শুধু বলছেন একটু চোখ কান খোলা। শাট ইউর মাউথ আপ। হ্যাঁ, শি ইজ এ স্মার্ট গার্ল, ইন্টেলিজেন্ট, কোয়ালিফাইড, মাঝে মধ্যে দু চারটে চালাক চালাক কথা বলে, দ্যাটস অল মিস্টার। না না স্যার, উনি উনি যে মানে খুব বুদ্ধিমতী স্যার, মানে খুব সাহসী। শুধু যে চালাক চালাক কথা বলেন তাই নয়, ওনার প্রচুর বুদ্ধি রেখে চলেন উনি। ওনাকে ইটস ওকে মিস্টার রয়, ফাইন, ইটস ওকে। ঋষি বরাবরই কঠিন অঙ্ক কষতে পছন্দ করে। ইটস নট এ বিগ ডিল ফর মি, ইটস ওকে, ফাইন, কুল। আপনি আপনি বুঝতে পারছেন না স্যার। আপনারা তো বুঝতে পারছেন না, মেঘলার উইক পয়েন্টটাই তো আপনারা বুঝতে পারেন। শি ইজ আ ইমোশনাল গার্ল। ওর এই উইক পয়েন্টটা আপনারা লক্ষ্য করেছেন? হ্যাঁ হ্যাঁ, ইমোশন নিয়ে খেলাটা আমার পুরনো হবি মিস্টার রয়, আর তাই তো বারবার প্রেমে পড়ে যাই। কে বলতে পারে মিস্টার রয়, আপনাদের মেঘলা ম্যাডাম মানে আমার টার্গেট, সার্কামস্ট্যান্সেসে পড়ে হয়তো আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেল। ইউ নেভার নো মিস্টার রয়, ইউ নেভার নো। সাবধানে মেঘলা, পড়ে গেলে কি হতো? হয় কি, তুমি আছো তো, সামলে নিতে পারতে না? পারবো। পড়ে যাবার এত ভয়? ডোন্ট ওয়ারি মেঘলা, খুব তাড়াতাড়ি তোমার ড্রপ সিন পড়বে। গেট রেডি।